তাকান আমার দিকে, লক্ষ্য করুন, খেয়াল করুন। এমন সময় সূরা কাউসার নাযিল হলো। চতুর্দিকে জুলুম, ইমানের কথা বললেই জুলুম, অত্যাচার, নির্যাতন। আর 3 নম্বরে আবু লাহাব, আবু জাহেল অপপ্রচার করে বেড়াচ্ছে, তোমাদের মুহাম্মাদের 2টা ছেলে চলে গেছে, কিছুদিন পরে মুহাম্মদ থাকবে না, ইসলামও থাকবে না, ও ফু দিয়ে উড়ায়া দেব। নাউজুবিল্লাহ বলেন। নাউজুবিল্লাহ। জোরে কান নাউজুবিল্লাহ। ইসলামকে কি ফু দিয়ে উড়িয়ে দেওয়া যাবে? না। ইরিদুনা লিইউতফিউ নূরাল্লাহি বিআফওয়াহিহিম আল্লাহু মুতিম্মু নূরিহি ওয়ালাউ কারিহাল কাফিরুন। আল্লাহু আকবার। আল্লাহু আকবার কাল কি আজকে বলার দরকার নাই। আল্লাহু আকবার সারা জীবন তো বলেননি, আর বলবেন কি করে? মুখ দিয়ে আর বের হতে যাচ্ছে না। আগে যেরকম চলেছে খালি ওই রকমই। আমাদের পান্টি বলে এক লোক চা খাইতে এক লোকের দোকানে, সারা জীবনের দোকানে শর্ট তোলে না, ওখান থেকে ঘি হয় 2 নম্বর ঘি খাওয়াইছে ওর জীবনে, 1 নম্বর ঘি খাওয়াই না। একদিন এসে দেখে বাপ নাই, ছেলে আছে। তো বলছে, বাবা তোমার আব্বা আমার খুব বন্ধু মানুষ, তুমি আমার 1 নম্বর ঘি খাওয়াবা। কিন্তু ওর বাপ খাওয়াইছে কয় নাম্বার? 2 নাম্বার। বন্ধু মানুষ ওই সারা জীবন 2 নাম্বার খাওয়াইছে। এখন ছেলে মনে করতেছে আব্বার বন্ধু মানুষ, এনেকে আর ভেজাল দেওয়া যায়, 1 নম্বরই দিয়েছে। খায়ে বলতেছে, বেটা বিয়া তোর বাপ সারা জীবন খাওয়াই 1 নম্বর, তুই আজকে 2 নম্বর মাল খাওয়াই। তো এখন ওর ছেলে আসছে, বাবা আসছে, আসার পর জিজ্ঞাসা করতেছে, আব্বা আপনার বন্ধু আসছে, আমি 1 নম্বর ঘি দিছি, আমার কত বাজে কথা শোনাই। আর তা তো শোনাবি, সারা জীবন ও 2 নম্বর ঘি খাতে খাতে ওর জিভে হয়ে গেছে 2 নম্বর। 1 নম্বর কথা বের হয় নাকি? সারা জীবন স্লোগান দেশে জয় বাংলা হইতে কি আল্লাহ আসে নাকি? হ্যাঁ, একটা তাকবীর হবে, লিল্লাহির তাকবীর, নারায়ে তাকবীর, আল্লাহু আকবার। আল কোরআনের আলো, আল হাদিসের আলো, কোরআনের সৈনিক আমি, নেই তো পরাজয়, এক আল্লাহর গোলাম আমি, এই তো পরিচয় আমার, এই তো পরিচয়। বলেন মারহাবা। বন্ধুগণ আমার, চতুর্দিকে শুধু অপপ্রচার, ইসলামকে মিটিয়ে দেব, ইসলামকে থাকতে দেব না। আল্লাহ পাক বলেন, কাফেররা চাই, ইউরিদুনা, ওরা চাই, লিইউতফিউ নূরাল্লাহ, ফু দিয়ে আল্লাহর নূরকে, আল্লাহর কোরআনকে, আল্লাহর ইসলামকে, ইসলামী দলকে ফু দিয়ে নিভাইয়ে দিতে চায়। আল্লাহু মুতিম্মু নূরিহি, আর আল্লাহ নিজেই ইসলামকে, কোরআনকে আল্লাহ প্রতিষ্ঠিত করে দিয়েছেন। সুবহানাল্লাহ। এটা কি মোমবাতি আলো নাকি? না। ফু দিবা নিভে যাবে? হ্যাঁ। হ্যাঁ, হ্যাঁ। এই আলো কি ফু দিয়ে নিভানো যাবে? না। কখনোই যাবে না। খুলনা থেকে যখন প্রথম কারণ আসে ঢাকায়, চাচা ভাতিজা গেছে ছেলের বাসায় ঘুরতে, এখন সারা জীবন দেখে যে হ্যাঁ টাঙার ওই মোমবাতি, আর ও বাসায় গিয়ে রাত্রি শোয়ার সময় খালি ফু দিচ্ছে, বাতি নেবে না। খুব চেষ্টা চালাচ্ছে, কোনোভাবে কাম আসছে না। ছেলে ওই পাশে দেখে বলছে, আব্বা এ তো ফু দেওয়ার কাম না, আস্তে করে সুইচ টিপ দেন, কাম হয়ে যাবে। ইসলামের বাতি, কোরআনের বাতি, এর সুইচ কার হাতে? আল্লাহর হাতে। বলেন না, কার হাতে? আল্লাহর হাতে। কেউ চাইলে বন্ধ করতে পারবে? না। কখনো না। কারণ কি? আল্লাহু মুতিম্মু নূরিহি ওয়ালাউ কারিহাল কাফিরুন। আল্লাহু আকবার। আল্লাহ পাক বলে, চাইলে কেউ আল্লাহর বাতি, আল্লাহর নূর নিভিয়ে দিতে পারবে না। কারণ আল্লাহ নিজে এই চাবিটা, এই সুইচটা আল্লাহর হাতে, আল্লাহর নূর আল্লাহ প্রতিষ্ঠিত করবেন। এতে কাফেররা তাদের মুখ কালো হবে। দেখবেন মাহফিলে আসার পরে, কোরআনের কথা শোনার পরে মুখটা কালো হয় কিছু লোকের, হয় না? হ্যাঁ। কারণ সারা জীবন ছিল কোরআনের বিপক্ষে, তাই সারা জীবন চেয়েছিল কোরআনকে বাধা দেওয়া। হ্যাঁ, وقال الذين كفروا لا تسمعوا لهذا القرآن والغوا فيه لعلكم تغلبون। সূরা হামিম 26 নম্বর আয়াত আল্লাহ পাক বলেন, ওয়া মানে এবং قال মানে বলেছিলেন বা বললেন, আল্লাযিনা মানে যারা, কাফারু মানে কাফের, লা তাসমাউ মানে শ্রবণ করবে না, লিহাযা মানে এই কোরআন, মানে কোরআন, এই কোরআন শ্রবণ করবে না, ওয়াল গাউ ফিহি, গাঞ্জাম বাঁধায় দাও, ঝামেলা পাকায় দাও, তোমরা অসুবিধা তৈরি করে দাও।
যেন লাআল্লাকুম তাগলিবুন, যেন আমাদের ক্ষমতার চেয়ার আমাদের কাছেই থাকে। যারা ক্ষমতার চেয়ারে থাকে ওরাও সব সময় চায় যেন ইসলামী দলের কোন অনুষ্ঠান ইসলামী অনুষ্ঠান হতে না পারে। ওদের রক্ত ডিএনএ টেস্ট করলে পরে আবু জেহেলের রক্ত পাওয়া যাবে। ঠিকটা এবার আসতে হইল। হ্যাঁ, আপনি কি সিঙ্গারা পাটির লোক নাকি? ঠিক আসতে হচ্ছে কারণ দেখি। হ্যাঁ, অবশ্যই মনে হচ্ছে জ্বলিয়ে যাচ্ছে কিন্তু ক্ষতি পারছে না। উঠে গেলি ধর মনে করবে যে সিঙ্গারা পাটির লোক। আমি আর কষ্ট দিচ্ছি যে মাত্র আর 20টা মিনিট কি থাকা যাবে ইনশাআল্লাহ? হ্যাঁ, বন্ধুগণ আমার